আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ই কমার্স রিলেটেড একটা ওয়েবসাইট আপনাদেরকে বানায় দেখাইছিলাম, যেখানে আমরা রিয়েক্ট জেএস প্লাস জাভাস্ক্রিপ্ট প্লাস আরো যা যা দরকার ছিল ওভারঅল ইউজ করছি, টেলওয়েড সিএসএস। সো আজকে আমরা মেইনলি একটা ইউআই দিয়ে আজকে আমরা একটা ওয়েবসাইট বানাবো, যেখানে অ্যাকচুয়ালি আমরা ম্যাটেরিয়াল ইউআই দিয়ে বানাবো। এখানে আজকে আমরা কোনো টেলউইন সিএসএস ইউজ করব না। হ্যাঁ, আমি সাজেস্ট করব যে টেলউইন সিএসএস প্লাস ম্যাটেরিয়াল ইউআই দুইটার মাধ্যমে দুইটাকে মিক্সড করে ইউজ করতে পারলে আপনার জন্য সুবিধা হয়। কিন্তু আজকের ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র ম্যাটেরিয়াল ইউআই দিয়ে কিভাবে আমরা একটা চাইলে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারি। সো আজকের ওয়েবসাইটের মেইন টপিকটাই হচ্ছে স্যাস ল্যান্ডিং পেজ। এখন এস এর ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এখন এটার কাজ কি? এইটার মেনলি কাজটা হচ্ছে আমরা এমন একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি কোনো প্রকার অনলাইন সফটওয়্যার বা সার্ভিস প্রমোট করা হয়, অথবা মানুষকে সাইন আপ বা কোনো ধরনের প্রোডাক্ট কেনার জন্য আমন্ত্রণ জানানো হয়। সো এই রিলেটেড ওয়েবসাইটটাই আজকে আমরা মেনলি বানাবো। যেমন এখানে আমাদের কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো ধরনের সফটওয়্যার, ফর এক্সাম্পল এআই অটোমেশন, এটা একটা সফটওয়্যার। এখন অথবা সার্ভিস, আমরা একটা সার্ভিস দিচ্ছি বা কোর্স কিনতেছি, এইটা একটু একটা সার্ভিস। এই সার্ভিসগুলো বা যে কোনো ধরনের সফটওয়্যার হইতে পারে, র্যাম, এসএসডি বা এনিথিং এলস, এইগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছে শো করার জন্য বা এগুলো সেল করার জন্য। আমরা যেই ল্যান্ডিং পেজটা বানাবো সেটাকে অ্যাকচুয়ালি স্যাস ল্যান্ডিং পেজ বলা হয়, যেটা ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সো এইটাকে আজকে আমরা কিভাবে করব আসে আমরা দেখে নিই। সো প্রথমত আমি আহ, এখানে চলে যাই। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা এই যে ম্যাটেরিয়াল ইউআই। আপনাদের প্রথমে এটা দেখতে আহ, কিছুটা এরকম লাগবে। আমি যদি দেখাই, এই যে আপনারা অন করলে প্রথমে এরকম থাকবে, তখন আপনারা গেট স্টার্টারে ক্লিক করবেন। আচ্ছা, এটা ফ্যাক্ট না। এখন আমরা সবার আগে টেলউইন সিএসএস এ যাব। টেলউইন সিএসএস এ যে আমরা টেলউইন সিএসএস আজকে আর ইউজ করব না, আমরা ওই যে ইউজিং ভাইব যেটা, ওইটাই অ্যাকচুয়ালি ইউজ করব। সো সবার আগে আমরা এই জিনিসটা কপি করে নিই, অথবা এই জিনিসটা না, জাস্ট এতটুকু কপি করলেই এনাফ। সো আমরা ভিএস করে চলে যাই, টার্মিনাল, গিট ব্যাশ, ওকে। সো সবার আগে লেটেস্ট দিয়ে আমরা একটা ওয়েবসাইটের নাম দিব। সো প্রজেক্টের নাম আমরা আজকে দিচ্ছি যে রিয়েক্ট রিয়েক্ট মুই, ম্যাটেরিয়ালের শর্টকাট হচ্ছে মুই। সো এটা একটু ইনস্টল হচ্ছে। এখন সবার আগে আমাকে বলতেছে যে তুমি কোনটা চয়েস করবা। আমি রিয়েক্ট চয়েস করব। দেন আমরা জাভা স্ক্রিপ্ট চয়েস করবো, যেহেতু এখন আমরা টাইপ স্ক্রিপ্ট শিখি নাই। বলতেছে তুমি কি 8 বেটা করবা, আমি বললাম নো। তুমি কি এটা ইউজ করবা, নো। তাহলে এখন আমরা সুন্দর মতো সিডি রিয়াক্ট মই npm ছিল ইনস্টল, মোস্ট প্রবাবলি npm ইনস্টল। এটা একটু ইনস্টল হবে, একটু সময় নেবে, অনেক সময় খুব ফাস্ট হয়ে যায়। আমি প্রত্যেকবার এই জিনিসটা আপনাদেরকে করে দেখাইতেছি, কারণ অনেকেই হয়তো আজকে এই ভিডিওটা দেখবেন, তারা যাতে আবার কষ্ট করে অন্য ভিডিওতে ঢুকতে না হয়, এর জন্য প্রত্যেক দিন দেখাই দিচ্ছি, যাতে আপনাদের একটা প্রিপারেশন থাকে বা রিভিশন থাকে, আপনাদের যাতে ভুলে যাওয়া না লাগে। সো এটা হইতে থাকুক, npm ইনস্টল, এরপর আমরা npm রান ডেপ করে দিব। আর একটু সময় নেবে। অলরেডি চলে আসছে, আশা করি। সো চলে আসছে। এখন যদি npm রান ডেপ দেই, তাহলে আমাকে একটা লিঙ্ক শো করবে, জানা কথা। সো আমি এই লিঙ্কটায় যাব। লিঙ্কটা যে এখন আমাকে এরকম দেখাচ্ছে। সো এই ওভারঅল পেজটা কিভাবে শেষ করতে হয় সেটা তো আমরা সবাই জানি। সো আমি এটাকে সুন্দর মতন আপনাদেরকে দুইটাকে একটু পাশাপাশি রাখি। দুইটাকে পাশাপাশি রেখে প্রথমত আমরা এই যে সোর্সে যাব। সোর্সে যে অ্যাপ ডট সিএসএস থেকে এগুলো সব আগে রিমুভ করব, যা যা আছে সব।
দেন ইন্ডেক্স ডট সিএসএস থেকেও যা যা আছে এগুলো সব রিমুভ করে দিব। ওকে, দেন অ্যাপ ডট জেএসএক্স থেকে এগুলো সব রিমুভ হয়ে যাবে। দেন এইটাও, অ্যান্ড এই যে ডিবের ভিতরে যা যা আছে এইগুলো সব রিমুভ হয়ে যাবে। আশা করি এখন এটা দেখতে ওভারঅল সব কিছুই ঠিক আছে। আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন অ্যাপ ডট এইচ এ মানে এটা যে যদি আমি এখন H1 হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই, আই গেস চলে আসার কথা, চলে আসছে। সো আই গেস আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে কি, ম্যাটেরিয়াল ইউআইটা সেট আপ করা। সো ম্যাটেরিয়াল ইউআইটা কি, এই যে ম্যাটেরিয়াল ইউআইতে ইনস্টলেশনে যাবেন, ইনস্টলেশনে যে এই যে এটা তো ম্যাটেরিয়াল ইউআই না, সরি, এই যে ইনস্টলেশনে যাবেন, এইখানে যাবতীয় যা যা দরকার আপনার সব পাবেন, ম্যাটেরিয়াল ইউআই, মোশন, রিয়্যাক্ট, মোশন স্টাইল সব। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে আমি এটা অনেক জায়গা থেকে দেখছি, প্লাস আমি নিজেও এটা অ্যাপ্লাই করে দেখছি, এইভাবে ইনস্টল করার থেকে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, বা লিংক দিব না অ্যাকচুয়ালি, একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, জাস্ট এইটুক ইনস্টল করলে আপনার বাকি সব হয়ে যাবে। সেইটা কি, এই যে npm ইনস্টল মই অ্যাকাউন্টস ম্যাটেরিয়াল ইমোশন রিয়্যাক্ট ম্যাটেরিয়াল মানে স্টাইল ফ্রেমার মোশন রিয়্যাক্ট আউটার ডম সব একসাথে আমরা এটাকে ইনস্টল করব। এটা করলে কি হবে, এইটা করলে আমাদের যাবতীয় সব ধরনের কাজ একসাথে হয়ে যাবে। আমরা রিয়্যাক্ট আউটার ডম ইউজ করতে পারবো, আমরা ফ্রেমার মোশন ইউজ করতে পারবো, আমরা স্টাইল ইউজ করতে পারবো, রিয়্যাক্ট ইউজ করতে পারবো, আইকনস ইউজ করতে পারবো, ইভেন ম্যাটেরিয়ালও ইউজ করতে পারবো। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো রাইট নাও এটাকে আমরা এখন একটু সুন্দর মতন ইউজ করে ফেলি। সো এখন আমি সবার আগে চাবো যে আগেরটাকে আমি ডিলিট করে দিই। আমি আবারও গিট ব্যাশে যাব, গিট ব্যাশে যে সিডি রিয়াক্ট মই, দেন ওই যে ইনস্টলটা করতে চাইছিলাম ওটা ইনস্টল করব। এখন ইনস্টলে চাপ দিয়ে দিলাম, এটা একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে আমরা এটাকেও অ্যাপ্লাই করে দিব। সো এটা হচ্ছে, এটা একটু সময় নেয় কিন্তু হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। যেহেতু একসাথে অনেক কিছু ইনস্টল করতে হচ্ছে, দ্যাটস ওয়াই একটু টাইম নিচ্ছে। প্রায় শেষ হয়ে আসছে। আর একটু সময় নেবে। এই জিনিসটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সুন্দর মতন এটাকে জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন, অটো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। নইলে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান, এই যে ওয়ান বাই ওয়ান এরকম ভাবে নিতে হইতো, ফ্রেম আর মোশন কোথায়, দেন রিয়াক্ট রাউটার ডম কোথায়, এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে নেওয়া লাগতো। সো অত কষ্ট করতে হবে না, যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি। সো ইনশাল্লাহ আপনারা এগুলো সুন্দর মতন পেয়ে যাবেন, আশা করি প্রবলেম হবে না। এখানে আমরা আজকে আরো নতুন নতুন কিছু শিখবো, যেগুলো অ্যাকচুয়ালি আমরা কখনোই শিখি নাই। এইটা আপনাদের কাছে আমি আগেই বলে নিচ্ছি, এটা হয়তো বা আজকে যেহেতু প্রথম আমরা ম্যাটেরিয়াল ইউআই করতেছি, দ্যাটস ওয়াই একটু আপনাদের ডিফিকাল্টি লাগতে পারে। কিন্তু আমি যা যা বলবো আপনারা সেভাবেই নোট ডাউন করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো ভুল হবে না। প্রত্যেকটা লাইন আমি যখন করব, প্রত্যেকটা লাইন আপনারা বোঝার ট্রাই করবেন। সো এটা এখনো সময় নিচ্ছে।
আচ্ছা, ফাইনালি শেষ হয়ে গেল। এখন আমরা npm রান ডেপ করে দিব, তাহলে আই গেস চলে আসার কথা। ওকে, সো ফলো লিঙ্কে ক্লিক করে দিয়ে আমি একটু দুইটাকে একটু পাশাপাশি রাখি আমাদের সুবিধার্থে। h1 h1 হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। এখন আমরা যা যা করব বা যেটা যেটা করতে চাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা লাইন আপনারা বুঝার সর্বোচ্চ ট্রাই করবেন, সর্বোচ্চ ট্রাই করবেন ইনশাল্লাহ, তাইলে আশা করি কোনো প্রবলেম হবে না। সো তার আগে আমাদের এখানে তিনটা ইমেজ প্রয়োজন হবে। সো আমি তিনটাকে একটু কপি করে আমাদের এটাই পাবলিকের ভিতরে নিয়ে যাই। পাবলিকের মধ্যে নিয়ে img1 img2 এগুলো আমাদের অ্যাভার্টার হিসাবে কাজে আসবে। img3 ওই যে অনেকে রিভিউ সেকশন দেয় ওইভাবে। ওকে, সো ওভারঅল আমাদের যাবতীয় যা যা কাজ দরকার শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে কি করব, মেইনলি কাজটা শুরু করে দিব। ওকে, সো প্রথমত আমাদের কি করতে হবে, যেহেতু এটা রাউটার, সো রাউটার যেহেতু আমরা নিছি ডেফিনেটলি আমাদের রাউটার হিসেবে কাজ করতে হবে। সো আমরা কি করব, ইম্পোর্ট ব্রাউজার রাউটার অ্যাস রাউটার routes route link the link from react router dom। ওকে, সো এইভাবে আমরা সুন্দর মতো এটা একটু ভিউ করে দিই, ভিউ করে দিলাম, এটা রিয়াক্ট রাউটার ডম হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা ইম্পোর্ট কাকে করব, ইম্পোর্ট করব আমাদের মোশনকে। এখন মোশন কেন করব এটা আপনারা বলেন তো। মোশনটা করব দেখবেন যখন আমাদের ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করব, দেখবেন আমাদের ওয়েবসাইটটা বিশেষ করে যে মানে হিরো সেকশনটা একটু মানে উপর নিচ থেকে উপরে আসবে, ডিজাইনটা এত সুন্দর হবে, নিচ থেকে উপরে আসবে। দ্যাটস ওয়াই আমরা এই ফ্রেমার মোশনটা ইউজ করে থাকবো, মোশন ইউজ করে থাকবো, যেটা অ্যাকচুয়ালি ফ্রেমার মোশন থেকে আসবে। এই যে ফ্রেমার মোশন থেকে আসবে, এটা কেন ইউজ করব, যেমন ফর অ্যানিমেশন বা ফেড ইন, স্কেল অন, হোভার, সাইড ইফেক্টস, এই কারণে আমাদের এই মোশনটা ইউজ করা লাগবে। এনিওয়েজ, এখন আমাদের কিছু ইম্পোর্ট করতে হবে, যেটা মুয়ের মাধ্যমে হবে। এখন মুয়ের মাধ্যমে আমরা কি নিব, আমরা এখানে কোনো ধরনের ন্যাপ বা কোনো ডিপ এগুলো ইউজ করতে পারবো না। আমরা কোনো h1 ট্যাগ ইউজ করতে পারবো না, আমরা কোনো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারবো না, আমরা এগুলোর কিছু ইউজ করতে পারবো না। এখন আমরা এখান থেকে কি ইউজ করতে পারি সেগুলাই আমরা আজকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ দেখব। এখন ইম্পোর্ট কি কি করছে সেইটা আগে দেখেন। সবার আগে অ্যাপ বারকে আমরা ইম্পোর্ট করব। এখন অ্যাপ বার কি, অ্যাপ বার হচ্ছে, অ্যাপ বারটা বানান ভুল গেছে, অ্যাপ বারকে নিব। অ্যাপ বারটা হচ্ছে আমার ন্যাপ বারের কাজ করে। অ্যাপ বার কি, অ্যাপ বারটা হচ্ছে আমার ন্যাপ বারের কাজ করে। আর টুল বারের কাজ হচ্ছে আমার অ্যাপ বারের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে, ফর এক্সাম্পল ন্যাপ বার হচ্ছে ওভারঅল, আর টুল বার হচ্ছে ওই যে অ্যাঙ্কর সেকশন যেগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগ। এই টুল বারের কাজ হচ্ছে অ্যাঙ্কর সেকশনগুলো মানে অ্যাঙ্কর ট্যাগের কাজটা করা। দেন টাইপোগ্রাফি এগুলো আপনাদের জন্য অনেক নতুন, আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, এর জন্য আমি তো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। কি কি দেখেন, অ্যাপ বার কি, অ্যাপ বার হচ্ছে আমার ন্যাপ বারের কাজ করে। টুল বার কি, টুল বার হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের কাজ করে। টাইপোগ্রাফি কি, আমার h1 হেডিং ট্যাগ এগুলোর কাজ করে। দেন বাটন তো আমরা সবাই কম বেশি জানি। দেন কন্টেইনারটা হচ্ছে আমরা যে ডিব্বার ভিতরে রাখবো সেইটা। দেন গ্রিড, কার্ড, কার্ডের কন্টেন্ট, কার্ডের কন্টেন্ট, দেন কার্ডের অ্যাকশন, দেন অ্যাকর্ডিয়ন। এখন অ্যাকর্ডিয়নের কাজটা কি, আমরা যারা ফ্যাক্ট করছিলাম মানে ফার্স্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন, মানে ফার্স্ট অ্যান্সার অ্যান্ড কোশ্চেন
ওইটার জন্য মেইনলি আমরা অ্যাকর্ডিয়ন ইউজ করে থাকি, মানে ওই যে অ্যারো সাইনটা, যাতে ওই যে ক্লিক করলে নিচে আসবে, আবার ক্লিক করলে কোশ্চেন দেখাবে, ক্লিক করলে অ্যান্সার দেখাবে, এর জন্য আমরা অ্যাকর্ডিয়নটা ইউজ করি। আর অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন সামারি এইটাও আমাদের ওভারঅল কাজ করে, মানে যে আমাদের কোশ্চেন বা অ্যান্সারের জন্য। দেন অ্যাকর্ডিয়ন ডিটেলস কাজ করবে। দেন আইকন বাটনটা কি, ওই যে আমাদের বিশেষ করে ডার্ক মোড বা লাইট মোডের জন্য একটা চাঁদ বা সান থাকে না, এর জন্য আমরা মিলে আইকন বাটনটা ইউজ করে রাখতেছি। দেন সিএসএস বেসলাইন, এই সিএসএস বেসলাইনের কাজ হচ্ছে আমাদের ওভারঅল সিএসএস যে থাকবে ওটা ওভারঅল বেসলাইনটাই আমরা এই সিএসএস বেসলাইনের মাধ্যমে কভার করব। দেন বক্সটা মেইনলি ডিভ আকারে কাজ করে, প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখবেন, বক্সটা মেইনলি ডিভ আকারে কাজ করে। দেন হচ্ছে ক্রিয়েট থিম, দেন থিম প্রোভাইডার, and at the last অ্যাভাটার মানে হচ্ছে ওই যে ছোট ছোট আমরা যারা অ্যাভাটার দেখছি এরকম। সো ফ্রম মই ম্যাটেরিয়াল। ওকে, সো এতটুকু আমরা কে যারা যারা বুঝছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? সো এইগুলাই হচ্ছে আমাদের কাজ, আর এইগুলোকে নিয়ে আমরা ওভারঅল কাজটা করব। সো প্রথমত আমরা এখন এগুলো নিলাম, দেন আরো কিছু ইম্পোর্ট করতে হবে, এগুলো আমরা দেখাই দিব। সো এগুলো আমরা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে দেখার চেষ্টা করব। সো রাইট নাও এখানে আমরা ন্যাপবার দিয়ে সবার আগে শুরু করি। এখানে আমাদের আরো কিছু আইকনস রিলেটেড কাজ আছে, ফর এক্সাম্পল মানে ম্যাটেরিয়াল ইউআই এর কিছু আইকনস আছে, এইটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। কিন্তু সবার আগে আমাদের দরকার হচ্ছে এখন আমরা ন্যাপবার ফাংশন নিয়ে কাজ করব। সো এখানে আমরা ন্যাপবার নামে একটা ফাংশন নিলাম, আমি চাচ্ছি এখানে দুইটা প্রপস ইউজ করব, একটা হচ্ছে মোড আর একটা হচ্ছে টগল মোড। এখন মোড আর টগল মোডটা কি, ন্যাচারালি আমরা ন্যাপবারের ভিতরেই আমাদের যেই সান বা যেই মুনটা থাকবে বা যেই ধরনের মানে সলিউশনটা থাকবে, এইগুলোকে কিভাবে অ্যাকচুয়ালি মানে কন্ট্রোল করা যায় তার জন্য আমরা দুইটা মোড নিছি। এখানে আমরা অ্যাকচুয়ালি ইউজ স্টেটও ইউজ করতে পারতাম, কিন্তু আর করছি না, এখানে আমরা প্রপসের মাধ্যমে কাজটা করার চেষ্টা করতেছি। সো এনিওয়েজ এখন রিটার্ন করে দিব। যেহেতু আমি বলছি এখানে অ্যাপ বারের কাজ, সো অ্যাপ বারের ভিতরে আমি এখন এই যে মানে আমাদের ন্যাপ বারের ভিতরে আমরা কি করব, অ্যাপ বারটা লিখব। সো অ্যাপ বার, সো অ্যাপ বারটাকে আমরা পাইলাম। এখন অ্যাপ বারের ভিতরে আমার কে থাকবে, ওই যে টুল বার, যে টুল বারের ভিতরে আমাদের ওভারঅল যাবতীয় যা যা আছে সব থাকবে, মানে ওই যে যেটাকে আমরা কি বলছিলাম অ্যাঙ্কর ট্যাগের মতন সবকিছু থাকবে। সো টুল বারটাকেও নিলাম। ওকে, সো সবার আগে আমরা চাচ্ছি যে একটা সুন্দর সুন্দর একটা লোগো থাকবে। সো লোগোটার আমরা ছবি আকারে না দিয়ে আমরা লেখার মাধ্যমে দিয়ে দেয়। সো এটার নাম দিলাম টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির কাজটা কি, আমাদের ওভারঅল যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আমরা টাইপোগ্রাফি বলি। লাইক হেডিং ট্যাগ হইতে পারে, এটা প্যারাগ্রাফের মতন লেখা হইতে পারে, মানে ওভারঅল টাইপোগ্রাফিটা কি করে, হেডিং প্যারাগ্রাফ এইগুলো অ্যাকচুয়ালি নোট ডাউন করে। সো আমি এখানে দিলাম এআই স্যাস প্রো, এরকম ভাবে একটা টাইপোগ্রাফি লিখে দিলাম, ঠিক আছে? দেন আমরা একটা বক্স নিব, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ডিভ আকারে কাজ করি। বক্স নিব, যেই বক্সের ভিতর আমাদের কে কে থাকবে, দুইটা বাটন থাকবে, দুইটা বাটন থাকবে। বাটন অ্যাকচুয়ালি বলা ভুল হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ ট্যাগে থাকবে, কিন্তু আমরা বাটন হিসাবে নিচ্ছি, যেমন সেটাকে রাখতেছি, একটা নাম দিলাম প্রাইসিং, আর একটা নাম দিলাম কি ফ্যাক। ফ্যাক এরকম, জাস্ট আ মিনিট, হ্যাঁ ফ্যাক দিলাম। অ্যান্ড বক্সের ভিতরে আমরা একটা দিব, সেটা হচ্ছে আইকন, আইকন বাটন, আইকন বাটন বানানটা আইকন বাটন। ওকে, সো ওভারঅল আমাদের যাবতীয় যা যা কাজ দরকার শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে কি, এই জিনিসটাকে সুন্দর মতন কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেটা অ্যাপ্লাই করতে হবে হচ্ছে আমাদের app.jsx এ। এখন app.jsx এ যেটাকে কিভাবে করব, আমরা এই থিম প্রোভাইডারের ভিতরে ওকে রাখবো, থিম প্রোভাইডারের ভিতরে আমরা ওকে রাখবো। দেন আমরা কি করব, এখানে সিএসএস বেসলাইন দিব, সিএসএস বেসলাইন।
এখানে আমাদের যাবতীয় যা যা সিএসএস এর কাজ দরকার এটা থিম প্রোভাইডারের ভিতরে হবে। এখন এই থিম প্রোভাইডার কেন দিলাম, আমাদের ওভারঅল ওয়েবসাইটটা কিন্তু থিমের মধ্যেই চলে যাবে, এটাকে ডার্ক মোড করা, লাইট মোড করা, দ্যাটস ওয়াই এই থিম প্রোভাইডারের ভিতরে আমরা সবকিছু ধীরে ধীরে রাখতেছি। তো প্রথমত আমরা কি করলাম, প্রথমত আমরা থিম প্রোভাইডার দিলাম, দেন যে সিএসএস বেসলাইন মানে আমাদের সিএসএস এর যে বেসলাইন থাকবে সেটাও যদি ওকে থাকে, আফটার দ্যাট আমি কি করব, আমাদের ন্যাপবারকে কল করে দেব। সো যতটুকু দরকার আমি আমার কাজ করে ফেলছি, এখন আমাদের জাস্ট একটু ডিজাইনিং করার পালা। ডিজাইনিং করলে ধীরে ধীরে যাবতীয় যা যা দরকার সবই আশা করি চলে আসবে। এখন এখানে সবার আগে অ্যাপ বারকে নিয়ে একটু কাজ করি। সো অ্যাপ বারের ভিতরে আমরা সাপোজ বলে দিলাম যে পজিশনটা থাকবে ফিক্সড, এখনো কিছু লেখা আসে নাই, এসে পড়বে। কালার আসবে ডিফল্ট, ডিফল্ট কালারই থাকবে, বানানটা একটু ভুল গেছে। এটার ইলেভেশন, এখন ইলেভেশন মানে হচ্ছে শ্যাডো, ইলেভেশনের কাজটা হচ্ছে শ্যাডো দিবে, কিছুটা শ্যাডো দিবে, এই কারণেই আমরা এই কাজটা করতেছি। সো এনিওয়েজ এটা আমরা বুঝতে পারছি। আফটার দ্যাট টুলবারের কাজটা আমি করব। এখানে একটা ছোট্ট ভুল আছে নিশ্চয়ই, তাই দেখে হয়তো আসতেছে না। কনসোলে গেলে দেখা যাবে থিম প্রোভাইডারে একটা প্যারা প্রবলেম আছে। an error occurred in the theme provider for, আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখে নিব না পরে। থিম প্রোভাইডার নিয়ে একটা প্রবলেম দেখাচ্ছে, কিন্তু এটা আমরা অবশ্যই কারেকশন করে ফেলবো। সো ইলেভেশন টু, দেন আমরা একটু এটার এসএক্স মানে যে ডিজাইন আর কি, মানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, বা এটা কোন পজিশনে যাবে, বা এটার ফিল্টারিং কিভাবে হবে, সেইগুলো নিয়ে একটু কাজ করব। সো ব্যাকগ্রাউন্ড ফিল্টার, ব্যাকগ্রাউন্ড ফিল্টার ব্লার 10 পিক্সেল, এইটা একটা গেল। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইখানে আমরা একটু আরজিবি এর কালারটা দিয়ে দেব, আরজিবি এ 255 255 255 0.8, ওকে, এরকম ভাবে দিয়ে দিলাম। এখনো কিছু চেঞ্জ আসতেছে না, চেঞ্জ আসবে, অবশ্যই চেঞ্জ আসবে। আমরা ধীরে ধীরে আগে সবকিছু শেষ করি, দেন অবশ্যই চেঞ্জ আসবে। তার আগে আমার মনে হয় এখানে আইকনস বাটনটা গুলা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আমরা এখানে অ্যাকচুয়ালি এবার একটু দুইটা আইকনস বাটনটা আমরা আগে নিয়ে নিই, যেহেতু চাঁদের কাজ আছে। সো এখানে আমরা সবার আগে করব কি, ইম্পোর্ট brightness 7 icon from একটু মই আইকনস ম্যাটেরিয়াল, যেখানে থাকবে ব্রাইটনেস 7, ওকে, এরকম একটা থাকবে। সেম জিনিসটাই আমি আবার কপি করে নিয়ে যাই, এটা হবে 4, এইটা হচ্ছে চাঁদের ক্ষেত্রে, ওকে, এটা কমবে বা বাড়বে এরকম আর কি, সান আর মুন তো আর হবে না। এখানে যদি ব্রাইটনেসটা হাই হয় তাহলে হবে ডার্ক মোড, আর যদি সরি লাইট মোড, আর যদি ব্রাইটনেসটা লো হয় তাহলে হবে কি ডার্ক মোড, এটাই আর কি, লাইট মোড আর ডার্ক মোড। ঠিক আছে, এইটা আমরা ওভারঅল করে ফেললাম। এখন তার আগে এখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এখনই স্টেপ বাই স্টেপ করব। সো প্রথমত আমাদের কাজটা হচ্ছে, আমার মনে হয় কেন জানি আমার ক্রিয়েট থিম বানানটা ভুল হয়েছে, আই গেস এখন ঠিক হওয়ার কথা। এটা হইতে থাকুক। টুলবার, এখন এই টুলবারটাকে নিয়ে আমার কাজ করতে হবে, যেটা ওভারঅল অ্যাঙ্কর ট্যাগকে নোট ডাউন করে। সো টুলবার, আমরা টুলবারকে নিয়ে একটু কাজ করি। এটা সবার আগে এসএক্স দিয়ে দিই, এটা ডিসপ্লে হবে, অবশ্যই সেকেন্ড একটা দিতে হবে, ডিসপ্লে
একটু ফার্স্ট ব্র্যাকেটস ফ্লেক্স, কালার দিয়ে দিচ্ছি, কালার দিব না, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিই, স্পেস বিটুইন দিয়ে দিলেই এনাফ। স্পেস বিটুইন, এখনো আই গেস এটার ইন্সপেক্টর ঠিক হয় নাই, এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে বলছে যে দ্য রিকোয়েস্ট ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট নেম ক্রিয়েট থিম। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট থিম বলতে অ্যাকচুয়ালি কিছু নাই বলতেছে। এখন বলছে an error occurred in the theme provider component। আচ্ছা এখন আমরা থিম প্রোভাইডার নিয়ে কাজ করি নাই, দ্যাটস ওয়াই এটা নিয়ে একটু ইরর দেখাচ্ছে। এটা নিয়ে প্রবলেম করার কিছু নেই, এটা আমাদের ঠিক হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ গেলে আমরা ঠিক করে ফেলতে পারবো। সো এনিওয়েজ স্পেস বিটুইন। এখন আসেন টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করি। সো টাইপোগ্রাফির ভ্যারিয়েন্ট, এখন আমরা বলছিলাম যে টাইপোগ্রাফির কাজটা মেইনলি কি, টাইপোগ্রাফির কাজটা হচ্ছে ও হেডিং ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগটাকে মেনশন করা। যদিও এখানে টাইপোগ্রাফিটাকে আমরা ন্যাচারালি বলবো যে এইটা সব সময় আপনার হেডিং ট্যাগে নিয়ে আসে, এটা কোনো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসেন, এখানে হেডিং ট্যাগটাকে প্রাধান্য দেওয়া হয়। এখন প্রাধান্য যেহেতু হেডিং ট্যাগটাকে দেওয়া হচ্ছে, এই ভেরিয়েন্টটাকে আবার বলে দিতে হবে তুমি কোন ভেরিয়েন্টের হেডিং ট্যাগটা চাচ্ছ, এটা কি H1, H2, H3 বা H6, মানে H1 থেকে H6 এর ভিতরে আপনি যেটাকে চাবেন সেটাই হবে। সো আমি চাচ্ছি AI SaaS Proটাকে H3 ট্যাগের ভিতরে দিতে। এটা কেন দিলাম, এতে আমার এই ট্যাগটা অনেক সুন্দর দেখাবে, দ্যাটস ওয়াই। ওকে, আফটার দ্যাট আমি কি করব, H3 ট্যাগ তো দিয়ে দিলাম, এটা নিয়ে কোনো প্যারা নেই। আফটার দ্যাট এখন আমি কি করব, এটার কম্পোনেন্টটা দিব, কম্পোনেন্টটাকে বলে দিব এটা কি কম্পোনেন্ট হবে, এটার কম্পোনেন্ট আমি লিংক দিতে চাচ্ছি আর টু দিতে চাচ্ছি এই যে মানে হোম সেকশনে। আমি যখন আমার AI SaaS Pro কে ক্লিক করব, ও যাতে হোম সেকশনেই আসে, এই কারণে আমি কি করে দিলাম, আমার কম্পোনেন্টটা হবে লিংক আর আমি টু দিয়ে দিলাম স্ল্যাশ। দ্যাটস ওয়াই আমি যখনই AI SaaS Pro তে ক্লিক করব তখনই, আই গেস এখন হয়তো এগুলো কিছুই বুঝতেছেন না, আমি জাস্ট করে যাচ্ছি। এই জিনিসটা যখন শোয়েবল হবে বা যখন শো করা হবে তখন আমি আপনাদেরকে A to Z আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবো স্টেপ বাই স্টেপ। সো একদমই অরিড হওয়ার কিছু নেই, এটা আমরা সুন্দর মতন করে দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট ধৈর্য সহকারে এই ভিডিওটা খালি একটু দেখেন। সো আফটার দ্যাট এখন আমি কি করবো, এটা একটু এসএক্স করি, একটু ডিজাইন করতে হবে, কারণ ডিজাইন না করলে কিন্তু একদমই হবে না। সো টেক্সট ডেকোরেশন, আমি টেক্সট ডেকোরেশন এখানে বলে দিতে চাচ্ছি যে ঠিক আছে আমার কোনো টেক্সট ডেকোরেশনের দরকার নেই, আমি কালার দিয়ে দিতে চাচ্ছি ফর এক্সাম্পল ইনহেরিট, ইনহেরিট, অ্যান্ড আমি এটার ফন্ট ওয়েট দিয়ে দিতে চাচ্ছি, ফন্ট ওয়েট দিয়ে দিতে দিয়ে দিতে চাচ্ছি বোল্ড। দ্যাটস ইট, AI SaaS Pro কাজ শেষ। এবার আমরা বক্স নিয়ে একটু কাজ করি, বক্সটাকে নিয়ে একটু কাজ করবো। দেখেন বক্সের প্রাইসিং ফ্যাক্ট এবং আইকনস বাটনটা এটা কিন্তু একটু অন্যভাবে আছে। অন্যভাবে মানে কি, এটা একটু মানে নর্মালি ভাবে উপর নিচে আছে। এটাকে আমরা এখন কি করব, আগে একসাথে নিব, ফ্লেক্স করব, দেন দুইটাকে একটু ডিসটেন্স গ্যাপ করব। এইভাবের জন্য আমাদের বক্সটাকে আগে সাজাইতে হবে। সো বক্সের জন্য আমরা কি করব, সবার আগে এটাকে যাতে পাশাপাশি আসে, দ্যাটস এটাকে আমি ফ্লেক্স করে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, যদি এটা ভুল আসবে ডিসপ্লে ফ্লেক্স, দেন একটু গ্যাপ করে দিতে হবে, গ্যাপ করে দিব 2, আর ডেফিনেটলি অ্যালাইন আইটেমস করে দিব কি সেন্টার। তাহলে আমার ওভারঅল কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই যে বাটনের ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, বাটনের ক্ষেত্রে কম্পোনেন্ট করে দিতে হবে। এটা কি কম্পোনেন্ট, এটা কি করতে পারে, এটাকে আমরা বলে দিলাম লিংক করবে, আর লিংক করে কোথায় যাবে, লিংক করে যাবে হচ্ছে প্রাইসিংয়ে। প্রাইসিং, যখন আমি প্রাইসিংয়ে ক্লিক করব ও যাতে প্রাইসিং সেকশনটাই দেখায়, দ্যাটস ওয়াই আমরা এইভাবে কাজটা করে নিছি। এখন কম্পোনেন্ট লিংক অ্যান্ড টু করে দেন, টু করে দিয়ে আমি আবারও কি করব, এই ফ্যাক্ট দিয়ে দিলি এনাফ, দ্যাটস ইট। ওভারঅল আমার কাজ শেষ। এখন আইকন বাটন নিয়ে একটু কাজ করতে হবে। এখন আইকন বাটন নিয়ে আমি মেনলি কি কাজ করব, সো এটাকে কাজ করার আগে আমি সাপোজ আমার বর্তমান ভ্যালু, এই যে মড আর টগল মোড, এইটা আমরা প্রপস আকারে কাজ করতেছে, কিন্তু জাস্ট ইমাজিন করেন এটা আমরা স্টেট আকারে ইউজ করতেছি। সো স্টেটে ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি যে আমি সাপোজ এখানে কি করে দিলাম যে এখানে একটা
সেকেন্ড আমি একটা একটু নিচে নিচে লিখি। সাপোজ আমি বলে দিলাম আমার বর্তমান যেই মড ভ্যালুটা আছে, বর্তমান মডটা হচ্ছে আমার বর্তমান যেই ভ্যালুটা, আমার বর্তমান যেই ভ্যালুটা, এইটা যদি সমান সমান ডার্ক হয়, এইটা যদি সমান সমান ডার্ক হয়, আরেকবার বলি, আমার বর্তমান ভ্যালুটা যদি সমান সমান ডার্ক হয়, এটা হচ্ছে আমার কন্ডিশন, তাহলে তুমি কি করবা, যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়, তুমি কি করবা, তুমি করে দিবা ব্রাইটনেস 7 আইকন। আর যদি মিথ্যা হয়, ফর এক্সাম্পল যদি মিথ্যা হয়, তাহলে তুমি কি করবা, ব্রাইটনেস ব্রাইটনেস 4 আইকন। জাস্ট এইটা হবে, এইটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার কন্ডিশন। কিন্তু এটাকে এখন আমি অ্যাপ্লাই কিভাবে করব, এইটাকে আমি অ্যাপ্লাই করব হচ্ছে অন ক্লিক টগল মোডের মাধ্যমে। ভবিষ্যতে যেটা আসবে এইটার মাধ্যমে আমি কি করব, এইটার মাধ্যমে আমি ওভারঅল জিনিসটাকে হ্যান্ডেলিং করব। সো ওভারঅল জিনিসটা সুন্দর মতন চলে আসছে, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। কাজ কেন শেষ হয় নাই, কারণ আমরা এখনো কোনো কাজই করি নাই। এখন আমাদের কাজ করতে হবে একটু বেশি। যেমন সবার আগে আমরা এখন ইউজ স্টেটের কাজ করব। সো কনস্ট মড সেট মড ইউজ স্টেট আমি আপাতত বলে দিচ্ছি যে এটার কালার হবে, সরি, এটার কালার হবে লাইট। আমি বলে দিলাম যে আমার আপাতত লাইটই যাতে থাকে, এইটাই আমি মেনশন করে দিলাম। এখন এখানে ইউজ স্টেট হয়েছে, এখন আমার কনস্ট থিম, যে থিমটা নিয়ে আমরা মেইনলি কাজ করব, সেই থিম নিয়ে এখন কাজ করব কি ইউজ মেমোর মাধ্যমে। এখন ইউজ মেমোটা আমি কেন ইউজ করতেছি, এইটা অনেকেই আই গেস জানেন না। ইউজ মেমোর মেইনলি কাজটা হচ্ছে কোনো কমপ্লিকেটেড ক্যালকুলেশন বা কোনো কমপ্লিকেটেড থিম ইউজ করার জন্য মেইনলি আমরা ইউজ মেমোটা ইউজ করে থাকি। সো ইউজ মেমোর ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করব। সো অ্যারো ফাংশনের মাধ্যমে ক্রিয়েট থিম, এখানে আমরা একটা প্ল্যাট দিব, জাস্ট আ মিনিট, PALATT ক্রিয়েট থিম, PALATTE mod। ওকে, অ্যান্ড মড। এই জিনিসটা আই গেস অনেকেই হয়তো বা বুঝতে পারেন না, এখানে অ্যাকচুয়ালি আমরা থিম নিয়ে মেনলি কাজ করতেছি। এখন মেইনলি এখানে একটা ইরর দেখাচ্ছে, আমি একটু যদি ভালো করে দেখার চেষ্টা করি, এই যে প্যালেট, এটা একটু বানান ভুল গেছে, এটা আমি বলছিলাম, এখন আই গেস ঠিক হয়ে যাওয়ার কথা। সো প্যালেট দিলাম, এইখানে আমাদের ক্রিয়েটের যে ক্রিয়েট থিম, যে থিমটা আমি ক্লিক করব, এই থিমটার কারণে আমরা ইউজ মেমোটা ইউজ করে থাকছি। তাও একদম লাস্ট ফিনিশিং এ যে আমি আপনাদেরকে সুন্দর মতন ক্লিয়ারলি বুঝাই দিব। সো একদমই অরিড হওয়ার কিছু নেই, সুন্দর মতন এটা আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো। সো ডোন্ট ওয়ারি। বিশেষ করে এখানে আমার আচ্ছা যাই হোক, দেন ফাংশন টগল মোড নামে একটা ফাংশন নিচ্ছে, যেখানে আমরা সেট মোড করব কি, সেট মোড করলাম ফর এক্সাম্পল প্রিভিয়াস, যখন প্রিভিয়াস আমার প্রিভিয়াস ভ্যালুটা আমি কি করা যায়, প্রিভিয়াস ভ্যালুটাকে আমি বলে দিলাম আমার প্রিভিয়াসটা যদি সমান, এটি একটু কমপ্লিকেটেড, দ্যাটস ওয়াই একটু ভুল হচ্ছে। সো প্রিভিয়াস সমান সমান লাইট, আমি আগে লিখে নিচ্ছি, এরপর আমি আপনাদেরকে সুন্দর মতন প্রত্যেকটা লাইট বুঝাই দিব। সো অরিড হওয়ার একদমই কোনো কারণ নেই। তাইলে ডার্ক হবে, আদারওয়াইজ লাইট হবে।
ঠিক আছে, এইটা আমরা ওভারঅল বুঝে ফেললাম। এখন থিম প্রোভাইডারে যে আমি যদি বলি থিম দাও, থিম, তাহলে আই গেস এখন ধীরে ধীরে চলে আসার কথা। আর ন্যাপ আর টগল মোডটা আমরা কি করব, ন্যাপ বারের মোডের ভিতরে যে মোড দিব অ্যান্ড টগল মোডকে বলবো টগল মোড। আচ্ছা, তাও এখনো আসে নাই, তার মানে এখানে অবশ্যই ইরর আছে। এখানে বলছে যে অ্যান ইরর অকার্ড গ্লোবাল স্টাইল টু কম্পোনেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন দেখে নিচ্ছি। আই গেস আমাদের এই যে এখানে মেমো যেটা, এইখানে আই গেস একটা প্রবলেম হতে পারে। অ্যান ইরর অকার্ড ইন দ্য লিঙ্ক, লিঙ্কে কোনো জায়গায় বলতেছে যে তোমার একটা জায়গায় একটু ইরর আছে। এখন আমরা দেখি কোন জায়গায় ইরর আছে, সেইটা আমরা একটু ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটার অ্যান্সার আমরা ইনশাল্লাহ বের করব। সো বাটন কম্পোনেন্ট লিঙ্ক বলছে, লিঙ্ক কম্পোনেন্টে তোমার ভুল আছে। সো আমি কি লিঙ্ক দিছিলাম, তার আগে দেখতে হবে লিঙ্ক বলে আমি কিছু দিয়েছিলাম কিনা। হ্যাঁ, লিঙ্ক বলে আমি অবশ্যই কিছু দিছিলাম। আচ্ছা, আমরা এই দুইটাকে একটু আলাদা আলাদা করে চেষ্টা করি ভুলটা অ্যাকচুয়ালি কোথায় গেছে। এখন যদি তাও বলতেছে যে লিঙ্কেই প্যারা, তাইলে এইটাই সমস্যা। আচ্ছা, ওভারঅল জিনিসটা কিন্তু চলে আসছে। এখন আমি দেখি এআই সেস প্রোটাকে দেখতে এরকম লাগতেছে। এইটা এই যে ডার্ক মোড অলরেডি হয়ে গেছে, ফ্যাক্ট প্রাইসিং এআই সেস প্রোটা একটু বেশি বড় লাগতেছে। এখন এগুলো আমরা একটু কিভাবে করব সেটা একটু দেখে নিই। তো তার আগে আমি একটু দেখি H3টা না অতিরিক্ত মানে বাজে লাগতেছে আমার সেন্সে। আমি যদি H6 করে দিই তাহলে ঠিক আছে, ইটস ওকে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে আমাদের কিন্তু দেখেন ওভারঅল একটা সুন্দর জিনিস চলে আসছে। আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বুঝাই দিব। এখন এটা কিভাবে করতে হয়েছে বা এখানে আমি লিঙ্কগুলো কিভাবে জেনারেট করব সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন প্রত্যেকটা লাইন কিভাবে আসছে, এই প্রত্যেকটা লাইন আপনাদের খুব সুন্দর করে বুঝতে হবে। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখন আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দিব। সো অ্যাপ বারটা কিসের জন্য নিলাম, যেহেতু এটা আমাদের ন্যাপ বার, দ্যাটস আমরা অ্যাপ বারটা নিয়ে নিছি। এটা নিয়ে আই গেস কোনো প্রবলেম নেই। এটার পজিশন আমরা ফিক্সড রেখে দিছি যাতে কোনো নড়াচড়া না করে। যেমন এই যে এটা, এই অ্যাপ বারের এই যে এই পার্টটা, এই যে আমাদের এখানে আমরা যত স্ক্রলিং করি না কেন ফিউচারে, এই অ্যাপ বারের এই সেকশনটা মানে এআই সেস প্রো থেকে এই যে প্রাইসিং ফ্যাক্ট যা যা আছে, এইটা একদম ফিক্সড থাকবে, কোনো নড়াচড়া করবেন। আপনারা অনেক সময় অনেক ন্যাপ বারে দেখবেন যে স্ক্রলিং করতে গেলে আপনার ন্যাপ বার কিন্তু ন্যাপ বারের জায়গায় থাকে, বাকি জিনিসগুলো হয়তো স্ক্রলিং করার সময় চেঞ্জ হয়। সো এইটা থাকবে। এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিছি, একটু একটু আমাদের একটু কি বলে এটাকে একটু ব্লার করে দিছি, এটাই। দেন টুলবারটা নিছি, টুলবারটা মিলে অ্যাঙ্করটাক হিসেবে কাজ করে। যেমন এখানের ভিতরে আমরা টাইপোগ্রাফি নিছি, দেন দুইটা বাটন নিছি অ্যান্ড আমাদের মেনুটা নিছি। সো এইটা নিয়ে আমরা আর ডিটেলস আলোচনা করলাম না, এখানে আমরা জাস্ট বুঝাইলাম। ওভারঅল জিনিসটা আই গেস আপনারা বুঝতে পারছেন। আইকন বাটনের ভিতরে মেইনলি আমরা আমাদের আইকনটাকে রাখতেছি। আইকন বাটনের মধ্যে আমি কাকে রাখলাম, আইকন বাটনের মধ্যে আমি মেইনলি রাখলাম হচ্ছে আমার যেই মড, যেটা আমার ভবিষ্যতে যেটা আসবে সেইটা। আপাতত আমি ধরে নিচ্ছি যে আমাদের মডটা হচ্ছে ডার্ক। এখন যদি আমাদের মডটা সমান সমান ডার্ক হয়, তুমি ব্রাইটনেস 7 আইকনটা ধরো। আর যদি মনে হয় যে না এটা তোমার তাহলে ব্রাইটনেস 4 আইকনটা ধরো। এই যে যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন একটা সূর্যের মতন আসতেছে। এর মানে হচ্ছে কি যখন ডার্ক মোডে যাব তখন আমাকে সূর্য দেখাবে, কিন্তু যখন লাইট মোডে যাব তখন আমাকে চাঁদ দেখাবে। এই যে ডার্ক মোড সূর্য দেখাচ্ছে আর লাইট মোডকে সান দেখাচ্ছে। সাইকেস এতটুকু জায়গা বুঝছি। সবচেয়ে কমপ্লেক্স পার্টটা হচ্ছে অ্যাপের ভিতরে যে জিনিসটা করছি। এখন প্রথম লাইনটা কনস্ট মড সেট মড ইউজ স্টেট লাইন, এই জিনিসটা আমরা কেন করলাম? এখন এই জিনিসটা করার একমাত্র কারণ হচ্ছে, এই কাজটা করার একমাত্র কারণ হচ্ছে
আমরা আমাদের দেখব যে আমাদের মডটা বিশেষ করে আমাদের থিমটা কোন পজিশনে আছে, এই থিমটা কোন পজিশনে আছে বা এই থিমটা অ্যাকচুয়ালি কি কাজ করবে, দ্যাটস ওয়াই আমরা এই স্টেপটা নিয়ে নিছি। ফর এক্সাম্পল মডটা হচ্ছে বর্তমানে সেট, মড হচ্ছে ভবিষ্যতে কি ধরনের ভ্যালু চেঞ্জ হইতে পারে। এখন এই যে কজ থিম ইকুয়াল টু ইউজ মেমো, এটা যে আমি ইউজ করলাম, এটা কেন ইউজ করলাম, এখানে অ্যাকচুয়ালি আমরা মুই হুইচ মিনস ম্যাটেরিয়াল ইউআই থিম ক্রিয়েট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা ইউজ মেমোটা ইউজ করছি, যেখানে আমরা থিম নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা ইউজ মেমোর নামে ক্রিয়েট করতেছি। এখন ক্রিয়েট থিমের মেইনলি কাজটা কি, মেইনলি ক্রিয়েট থিমের কাজটা যেটা বললাম যে এখানে একটা থিম ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি ক্রিয়েট থিম ইউজ করতেছি। আর প্যালেট হচ্ছে আমার কি ধরনের মড আসতে পারে। ফর এক্সাম্পল আমার মড যদি সমান সমান লাইট হয় তাহলে এটা লাইট মোড, যদি আমাদের মড সমান সমান ডার্ক হয় আমরা ডার্ক মোড। মানে আমি যখন যেই মোডটা চাবো ও যাতে সেই মোডটাই দেয়, আমি লাইট মোড চাইলে আমাকে লাইট মোড দিবে, আমি ডার্ক মোড চাইলে ও আমাকে ডার্ক মোড দিবে। আই গেস এতটুকু আপনাদের ক্লিয়ার। এখন আসেন সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে এই ফাংশন টগল মোডে। এই ফাংশন টগল মোডের কাজটাই হচ্ছে আপনার প্রিভিয়াসও যেটা ছিল তার উল্টাটা হবে। এখন আমি দেখাচ্ছি প্রিভিয়াস নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমি সেট মোডে বলে দিয়েছি আমার প্রিভিয়াস। এখন আমার প্রিভিয়াসকে, আমার প্রিভিয়াসে যদি লাইট মোড থেকে থাকে তুমি ডার্ক মোড করবা, আর যদি প্রিভিয়াসে তোমার ডার্ক মোড থেকে থাকে তুমি লাইট মোড করবা। যেমন বর্তমানে এটা লাইট মোড আছে, তাহলে এটা উল্টাটা হবে ডার্ক মোড। আমার প্রিভিয়াসে কে ছিল লাইট মোড, যখন আমি ক্লিক করব হয়ে যাবে ডার্ক মোড। এখন আমি সাপোজ অনেকক্ষণ ধরে নেই, এখন আমার প্রিভিয়াস ভ্যালু ছিল ডার্ক মোড, ক্লিক করলে হবে মানে আমার কিবোর্ড লাইট মোড আর কি। এখন এইখানে আমরা কি করলাম, রিটার্নের ভিতরে যে কি করলাম, থিম প্রোভাইডার নামে একটা ভ্যালু নিলাম, যেটা আমরা ম্যাটেরিয়াল ইউআই মাধ্যমে নিছিলাম। এখন থিম প্রোভাইডারটা কেন নিছি, থিম প্রোভাইডারটা এই কারণে নিছি যাতে আমাদের ওভারঅল ওয়েবসাইটটা একটা থিমের কন্ট্রোলে চলে আসে। দ্যাটস ওয়াই থিম প্রোভাইডারের ভিতরে আমরা থিম নামে দিছি, আর এই যে থিমটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ইউআই থেকে দিছি। এখন থিম প্রোভাইডার থিমটা হবে এই থিম। আর সিএসএস বেসলাইনটা কেন নিছি, সিএসএস বেসলাইনটা আমি এই কারণেই নিছি যাতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, প্যাডিং হইতে পারে, মার্জিন হইতে পারে, এনিথিং এলস, এই কারণে আমরা সিএসএস বেসলাইনটা নিয়ে রাখছি, যেটা আমাদের ওভারঅল ন্যাপবার বলেন, হিরো সেকশন বলেন, সব সেকশনে যাতে ইউজ করতে পারি তার কারণে আমরা নিছি। এখন ন্যাপবারটাকে তো আমরা দেখাই দিলাম, এখন ন্যাপবারের ভিতরে আমরা এটা কি দিলাম, মডের ভিতরে মড এন্ড টগল মোডের ভিতরে টগল মোড, আমরা ন্যাপবারের মডের ভিতরে মড দিলাম। এখন আমরা কি ধরনের ভ্যালু চাচ্ছি, লাইটের সময় লাইট আর ডার্কের সময় ডার্ক। আর টগল মোডকে বলতাছি যে হ্যাঁ তুমি লাইটের সময় লাইট হবে, ডার্কের সময় ডার্ক হবে, এটা তো আমি ঠিক আছে, কিন্তু টগল মোড বলতেছে তোমার যখন লাইট মোড থাকবে তখন তুমি যাতে ক্লিক করলে ডার্ক মোড হয়, আবার ডার্ক মোড থাকলে যাতে লাইট মোড হয়, এই কারণে আমরা টগল মোড নামে এই ফাংশনটা নিছি। সো আশা করি আপনারা প্রত্যেকটা লাইন খুব সুন্দর মতন সহজে শিখে ফেলছেন। এখন আসেন আমরা একটা আমাদের যেহেতু এই ফাংশন শেষ, আমি একটা কাজ করি, আমার এখানের এই ন্যাপবারটা একটু ক্লোজ করে রাখি, ফাংশন হিরো, ওকে, রিটার্ন এন্ড ফ্র্যাগমেন্ট এভাবে দিয়ে রাখলাম। এখন এইটা অ্যাকচুয়ালি আমরা হোম আকারে পাস করব। এখন হোম আকারে কিভাবে পাস করতে হয় সেটাও তো আমাদের শিখে রাখতে হবে। আমি চাচ্ছি আমার হোমের ভিতরে মেইনলি হিরো, প্রাইসিং, টেস্টিমোনিয়ালস, ফ্যাক্ট সব থাকবে, সব মিন্স সব। সো আমি এখন চাচ্ছি যে এইখানে আমি সবার আগে আমার হিরোটাকে, এই যে হিরোটাকে রেখে দিলাম, এন্ড আমি আমার ন্যাপবারের ওখানে যে কি করব, ন্যাপবারের ওখানে যে আচ্ছা আমার এখানে একটা ছোট্ট ভুল আছে, সেইটা হচ্ছে আমি রাউটারের ভিতরে ওদেরকে রাখি নাই। এখন আই গেস আর ভুল আসার কথা নেই, এখন আমার লিঙ্ক জেনারেট হবে, যেই প্রবলেমটা আমি বলছিলাম যে একটা লিঙ্ক এরর দিচ্ছিল। সো এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। এখন আমি চাচ্ছি আমাদের রাউটারের ভিতরে যে রাউটস গুলো থাকবে সেগুলো একটা বক্সের ভিতরে থাকুক, যাতে আমি একটু ডিজাইন করতে পারি, একটু মার্জিন করতে পারি, দ্যাটস আর কিছুই না। সো আমি এখন এখানে একটু মার্জিন করে দিই, ওকে। এখন রাউটস এর ভিতরে রাউট থাকবে, রাউটস এর ভিতরে রাউট, এই যে রাউট নিয়ে নিলাম, ওকে এনাফ। এখন এখানে বললাম যে পাথ দিয়ে দেই,
অ্যাড এলিমেন্ট দিয়ে দেই, এলিমেন্টটা হবে হচ্ছে আমার হোম। আমি কি হোমটা দিয়েছি এখনো? আচ্ছা, হিরোই দিয়ে রাখছি, যেটা উচিত হয় নাই। আহ, আচ্ছা, এটা আমি একটু ক্যান্সেল করে দেই। আমার এখানে আরেকটা ফাংশন লিখতে হবে যার নাম হবে হোম। এইটা আমি হোমের ভিতরে আমি সবাইকে চাচ্ছি। দ্যাটস ইট। এই যে হিরো, দ্যাটস ইট। এখন আমি এই হোমটাকে আমার কোথায় রাখতে চাচ্ছি, আমি আমার হোমটাকে, এই যে হোমটাকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আসেন আমরা হোমটাকে নিয়ে মেইনলি কাজ করি, এরপর আমি আপনাদেরকে অবশ্যই লাইনগুলো বুঝাই দিব। সো এগুলা নিয়ে একদমই অরিড হওয়ার দরকার নেই, আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে সুন্দর মতন বুঝাই দিব। সো প্রথমত আমরা চাচ্ছি ওভারঅল হিরো সেকশন যেটা আছে সেটা একটা বক্সের ভিতরে নিতে, ওভারঅল একটা বক্সের ভিতরে নিতে, ঠিক আছে? এখন যে বক্সের ভিতরে থাকবে সেই বক্সের ভিতরে আমার মেনলি কি কি থাকবে, আমার এই বক্সের ভিতরে মেনলি একটা ব্যাকগ্রাউন্ড, মানে ওভারঅল বক্সের উপর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তার ভিতর একটা ইমেজ থাকবে। এখন এই ইমেজটাকে আমি কিভাবে নিব, তার জন্য আমি আরেকটা বক্স নিচ্ছি। অ্যাকচুয়ালি বক্স নিব না, আমি আমার ইমেজটাকে একটা বক্সের ভিতরে রাখতে চাচ্ছি, এইটাই। এখন আসেন একটু হালকা ডিজাইন করার পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। সো প্রথমত একটা কম্পোনেন্ট নিতে চাচ্ছি। কম্পোনেন্ট নেওয়ার পরে আমি এখানে বলে দিলাম যে এটা ইমেজ হবে। সোর্স, সোর্স হবে হচ্ছে হিরো ডট জেপিজি, নিশ্চয়ই হিরো ডট জেপিজি দেওয়া। আচ্ছা না, হিরো ডট পিএনজি হবে, হিরো ডট পিএনজি। আচ্ছা, এখানে একটু ভুল গেছে, আমি এখানে একটু ছোট্ট ভুল করে ফেলছি। এটা এখানে হবে না, এটা হবে এই বক্সে, ঠিক আছে? এই যে একটু একটু করে আসতেছে, দেখেন কত বড় চলে আসছে। এখন এটাকে তো ডিজাইন করতে হবে, তাই না? সো হিরো ডট পিএনজি, অল্টার দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখন আসেন এস এক্স করি, কিন্তু এস এক্স করার আগে আমাদের এই এস এক্সটা মানে করা লাগবে। সো উপরেরটা সবার আগে আমি একটা এস এক্স করবো, যেটা একটা দিব মিনিমাম হাইট। মিনিমাম হাইট আমি চাচ্ছি যে 90 ভিএইচ, মানে 90 ভিউ হাইট পর্যন্ত। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু কারেকশন করি। ওকে, এখন আই গেছে প্রবলেম হবে না, এই যে 90 ভিএইচ করে দিলাম, যে 90 এর ভিতরেই তুমি সব সময় থাকবা, এটার বাইরে কোনোদিন যাইতে পারবা না। দেন ডিসপ্লেটা আমি ফ্লেক্স করে দেই। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আসছে, ডিসপ্লে ইকুয়াল টু ফ্লেক্স, আর ফ্লেক্সটা হবে আমার ব্র্যাকেটের ভিতরে। ওকে, দেন অ্যালাইন আইটেমসটাকে আমি সেন্টার করে দিই, সরি, অ্যালাইন আইটেমসটাকে আমি সেন্টার করে দিই। ওকে, ধীরে ধীরে একটু একটু করে আসতেছে, এখনো ওভারঅল আসে নাই, এটা আমরা ধীরে ধীরে আসবে। দেন আসেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড দিলেই এনাফ। আমরা চাচ্ছি যে একটা লিনিয়ার টাইপের, লিনিয়ার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট যেমন 135 ডিগ্রি, 6366F1 and 9333EA। ওকে, এইটা আমরা দিলাম, গ্রেডিয়েন্ট কালার হিসাবে দিলাম। এখনো আই গেস এটা কিছুই আসে নাই, আসবে একটু আস্তে আস্তে আসবে, প্রবলেম নেই। কালার তো হয়ে গেল, কালার এখন ওভারঅল শেষ হয় নাই। কালারটা এখানেই শেষ হয়ে যাবে আশা করি। ওকে, দেন আমার কালারটা হবে হোয়াইট, এটা একটু ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। প্যাডিং টপটা দিয়ে রাখছি আমি 12, পজিশনটা করে দিব আমি রিলেটিভ। ওকে, পজিশনটা রিলেটিভ করেছি। এখন এই ছবিটা হবে এই আমার মেইন বক্সের মধ্যে। এখন আমরা আসেন
এইটাকে একটু সুন্দর করি। সবার আগে এটার পজিশন করে দিই অ্যাবসোলেট। অ্যাবসোলেট করে দিলাম। অ্যাবসোলেট করে দেওয়ার পর একটু অদ্ভুত লাগতেছে, কোনো প্যারা নেই। দেন বটম, বটম করে দেই 0, সরি বটম করে দিলাম 0, রাইট করে দিলাম 0, আর হোয়াইটটা করে দেই কত দিব, 40% দিয়ে দেই। ওকে, এন্ড অপাসিটি দিয়ে দেই, অপাসিটি অপাসিটি দিয়ে দেই 0.3। এরকম দেখাচ্ছেন, খুবই ছোট। এটা অ্যাকচুয়ালি কিছুই না, একদম ছোট আকারে আমি দিয়ে রাখলাম। এটা যখন আমি এই যে উপরে স্ক্রল করব তখন যাতে আমার মানে এমনি জাস্ট দেওয়ার জন্য দেওয়া। এনিওয়েজ, এখন আসবে আর একটা জিনিসে, সেটা হচ্ছে আমরা এখানে একটু মোশন করব। মোশন করা মানে হচ্ছে আমি যখনই আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, এই ওভারঅল জিনিসটা হঠাৎ করে নিচ থেকে উপরে আসবে। এর জন্য আমরা একটা মোশন নিব। আমরা কিন্তু ফ্রেম আর মোশন নামে একটা নিয়ে নিছি। সো এইটাকে এখন আমরা করব, কিন্তু এইটাকে নিয়ে আমরা কাজ করব একটু পরে। সবার আগে আমরা মোশনটাকে নিয়ে নিই। ওকে, মোশনটাকে নিয়ে নিছি, এটা নিয়ে আর কোনো প্যারা নেই। এখন মোশনের ভিতরে আমরা কিছু কিছু জিনিস দিব। সো টাইপোগ্রাফির ভিতরে সবার আগে বললাম বিল্ড স্মার্টার উইথ এআই অটোমেশন। ওকে, এই যে লেখাটা চলে আসছে, এটাকে ডিজাইন আমরা করব। দেন আরেকটা টাইপোগ্রাফি নিব, টাইপোগ্রাফি যেখানে একটু লেখার মতন লেখা থাকবে। সাপোজ বললাম বুস্ট প্রোডাক্টিভিটি and scale your start up with our AI powered platform. ওকে, এই লেখাটা লিখছি। এখন আসলে একটু ডিজাইন করে নিই, আর মোশনটাকে নিয়ে আমরা একটু লেটে কাজ করব, একটু পরে কাজ করব, কিন্তু কাজটা করব। সো সবার আগে ভ্যারিয়েন্ট দিয়ে দিচ্ছি আমি H3, এটা একটু বড় হাতেরই হবে। ওকে, বড় হাতের হইল। ফন্ট ওয়েটটা আমি দিতে চাচ্ছি বোল্ড, বোল্ড এন্ড গাটার বটম দিয়ে দিতে চাচ্ছি, যাতে এটা একটু হালকা নিজের মতন সৌন্দর্য হয়ে যায়। ওকে, এখন এটাকে নিয়ে একটু কাজ করি। ভেরিয়েন্ট H6, একটু ছোট হাতে, একটু ছোট হবে। এন্ড SX টা একটু দিয়ে দিই, এটা একটু মার্জিন বটম দিয়ে দিতে হবে। মার্জিন বটম দিয়ে দিলাম 4। ওকে, সো ওভারঅল আমার এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিছু বাটন বানাবো, যেখানে আমরা হয়তো বা কিছু বলে দিতে পারি গেট স্টার্টেড বা গেট এরকম টাইপের আর কি। সো এইটার জন্য আমাদের কি করতে হবে? টাইপোগ্রাফির নিচে যেতে হবে। টাইপোগ্রাফির নিচে যে আমরা কি করব, একটা বাটন নিব, যেখানে আমরা বলে দিলাম গেট স্টার্টেড। আমরা আরেকটা বাটন নিব, নট বাট, বাটন নিব যেখানে বলে দিব লাইভ ডেমো। ঠিক আছে, সো ওভারঅল আমার এই দুইটা বাটন নেওয়া শেষ। এখন আসেন এই দুইটাকে আমরা একটু প্রপারলি ডিজাইন করি। সো ডিজাইন করলে আই গেস সুন্দর মতন হয়ে যাবে। সো সবার আগে আমি এটার ভেরিয়েন্ট দিয়ে দিতে যাচ্ছি কন্টেন্ট, মানে ওভারঅল জায়গাটা জোরে কাজ করবে। এই যে কন্টেন্ট, মানে ওভারঅল জায়গা জোরে কন্টেন্ট করলো, মানে ওভারঅল জায়গাটা নিয়ে নিলাম। দেন সাইজ বলে দিলাম লার্জ, একটু বড় হবে। ওকে, একটু এবার একটু অরিজিনাল ডিজাইন করি এসএক্স। সো ওকে, এটার মার্জিন রাইট আমি 2 পিক্সেল দিয়ে দিতে, মানে 2 এর মতন দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে দেই, একটু বর্ডার রেডিয়াস
12 পিক্সেল, প্যাডিং এর মানে ডানে এবং বামে দিয়ে দিতে যাচ্ছি 4, আর উপর নিচে দিয়ে দিতে যাচ্ছি 1.5, এন্ড ফন্ট ওয়েটটা দিয়ে দিতে যাচ্ছি বোল্ড। বোল্ড। সো আশা করি এই জিনিসটা আমাদের ওভারঅল হয়ে গেছে, আমাদের দেখতেও খুব ভালোই লাগতেছে, প্রবলেম লাগতেছে না। এখন আমাদের এই পার্টটা তো শেষ। এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, ওভারঅল জিনিসটাকে কপি পেস্ট করে দিতে পারি, এছাড়া আর কিছুই না। আমরা এখন ওভারঅল জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করে দিব, দ্যাটস ইট। এখন আমি চাচ্ছি বাটনের ভিতরে যা যা ছিল সব কপি করে এখানেই বসাই দিই। কিন্তু লাইভ ডেমোতে আমাদের এখানে একটা ঝামেলা আছে। আমরা এখানে কি করব, আমরা এখানে বলে দিব জাস্ট আউটলাইন। আউটলাইন, ওকে, আউটলাইন দেখাচ্ছে, বুঝাই যাচ্ছে না কি করছে না করছে। এখন আমাদের একটু কালার করতে হবে। সাপোজ এখানে আমাদের এসএক্স এ একটু কালার, একটু চেঞ্জ আসতে হবে। চেঞ্জ আসতে হবে কি, এখানে আর MR2 এর কোনো দরকার নেই, এখানে আর MR2 এর দরকার পড়বে না। বর্ডার রেডিয়াস থাকুক, দেন একটু প্যাডিং, এগুলো সবই থাকুক। এখন আসবেন আরেকটা জিনিসের, সেটা হচ্ছে কালার দিতে হবে সবার আগে। কালার করে দিচ্ছি আমি হোয়াইট, একটু হোয়াইট আসলো। দেন বর্ডার কালারটাও দিয়ে দিই, কারণ বর্ডার কালারটা আমি কিছুই বুঝতেছি না। সো বর্ডার কালারটাও দিয়ে দিই আমি হোয়াইট। আই গেস এখন হোয়াইট বানানটা ভুল, আই গেস এখন একটু ভালো আসতেছে, একটু এলো ভালো আসছে। এনিওয়েজ, সো ওভারঅল কাজ আমার এই হিরো সেকশনে কিন্তু শেষ। হিরো সেকশনে আমার কোনো কাজ নেই, কিন্তু এখন আমি যেটার জন্য বললাম যে প্রফেশনাল ওয়েতে আনতে গেলে আমার অবশ্যই অবশ্যই কিন্তু প্রফেশনাল করতে হবে। তার জন্য আমি কি করতে পারি, আমাদের এই মোশনটাকে আনতে পারি। এখন এই মোশনটার মেইনলি কাজ কি, মোশনটা হচ্ছে ও এই কাজটা তখনই করবে যখন আপনার ওয়েবসাইটটা হঠাৎ করে অন করলো নিচ থেকে উপরে চলে আসবে, মোশন করে লাইক অ্যানিমেট করবে, অ্যানিমেশনের মতন। এখন এই জিনিসটা কিভাবে সম্ভব, এই জিনিসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, মোশনে যে একটু স্টাইল করতে হবে। সো মোশনে যে লিখবেন ডট ডিপ, দেন ইনিশিয়াল করে দিবেন। ইনিশিয়ালে বলে দিবেন যে, ইনিশিয়ালে করে দিবেন যে বলবেন যে অপাসিটি থাকবে হচ্ছে আমার, অপাসিটি থাকবে আমার 0, আর ওয়াই হবে আমার 50। আই গেস এখানে একটা কমা হবে, ওকে। এটা হচ্ছে ইনিশিয়ালটা, ইনিশিয়ালে এরকম দেখাবে, ঠিক আছে। আফটার দ্যাট এটা ইনিশিয়াল গেল। এখন অ্যানিমেট, অ্যানিমেট যখন করব, আচ্ছা একটু একটু ইরর গেছে, ওকে। অ্যানিমেট যখন করব তখন আমার অপাসিটি হবে 1 এবং আমার ওয়াইটা হবে 0। এই যে দেখেন একটু হইলে কি হইলো, একটু লেখাটা উপরে চলে আসছে, ঠিক আছে। এন্ড আমি চাচ্ছি এটা ট্রানজিশনটা হবে, ট্রানজিশনটা হবে ডিউরেশন 0.8, ঠিক আছে। সো ওভারঅল কাজটা করলাম। এখন যদি আমি এটা একটু ই করি, যে দেখেন আবার এই যে এরকম আসতেছে, লেখাগুলো দেখছেন কিরকম আসলো, এই যে আবারও এই তো। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কাজটা করে থাকতে পারি। এইটা গেল আমাদের হিরো সেকশন। এখন আসবো আমরা একটু প্রাইসিং নিয়ে কাজ করি, প্রাইসিংটাও আমাদের দরকার আছে। সো প্রাইসিংটাও আমরা এখন বানায় ফেলে। সো এইটাও আমি একটু অফ করে দেই, ফাংশন প্রাইসিং, প্রাইসিং রিটার্ন। আচ্ছা, এটা তো আমি না হয় বুঝলাম। এখন আমাদের একটা কাজ কিন্তু বাকি রয়েছে, সেটা হচ্ছে ন্যাপবারের ভিতরে। ন্যাপবারের ভিতরে আমরা একটা জিনিস কিন্তু একটু ভুল গেছিলাম, আমরা বলছিলাম এটাকে এখন আমরা একটু ঠিক করে ফেলবো। সেটা কি, প্রথমত আমাদের এই যে এআই সেস প্রোটা, এখানে আমাদের একটা জিনিস কিন্তু আমরা এখনো করিনি। সেটা কি, সেটা হচ্ছে স্টাইলিং করা। সো স্টাইলিং এর পরে আমরা কম্পোনেন্টটা দিব যাতে ওই যে আমাদের কাজটা করে। সো কম্পোনেন্ট লিংক
আর 2 হচ্ছে হোম পেজেই থাকবে। আই গেস এখন ঠিক আছে। ওকে, হোম পেজে ও হোম পেজেই আছে। সেম জিনিসটা আমাদের এই বাটনেও দুইটা করতে হবে, যাতে প্রাইসিং এ গেলে প্রাইসিং এ যাইতে পারে এন্ড অন্যগুলোতে অন্যগুলো যাইতে পারে। সো সবার আগে আমি কম্পোনেন্টটা বলে দিব যে লিংক, আর 2 করে দিব হচ্ছে প্রাইসিং। সেম টু সেম এখানে আমি করে দিব কম্পোনেন্ট লিংক 2 করে দিব FAQ ফ্যাক। ওকে, এখন দেখেন প্রাইসিং এ গেলে কিছু নাই, ফ্যাকে গেলে কিছু নাই, এআই সেস প্রোতে গেলে আমাকে হোম সেকশন দেখাচ্ছে। সো আমরা এতটুকু কিন্তু সার্থকতা অর্জন করে ফেলছি। সো আই গেস এই পার্টটুকু আপনারা সুন্দর মতন বুঝছেন। এখন আসেন আমরা একটু প্রাইসিং সেকশনটা নিয়ে কথা বলবো, যেখানে আমাদের প্রাইসিং এর সেকশনটা থাকবে। সো প্রাইসিং সেকশনের ভিতরে আমাদের ডেফিনেটলি একটা আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা নাম দিব হচ্ছে কনস্ট প্লাস যেখানে আমার ওভারঅল জিনিসগুলো থাকবে, যেমন নেম, স্টার্টার প্রাইস বলে দিলাম ফর এক্সাম্পল $19। আর ফিচার্স গুলো, সাপোজ ফিচার্স গুলোর মধ্যে ফিচার্সটা আবার নতুন একটা অবজেক্ট হবে। বেসিক টুলস, ইমেল সাপোর্ট, মানে যা যা দরকার আর কি, অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস। আচ্ছা, সো এখানে আমরা একটা কাজ করি, প্রাইসিংটাকে নোট ডাউন করে দিই। প্রাইসিং আশা করি এটা ধীরে ধীরে আসবে। হিরো যেহেতু আসছে, প্রাইসিংও ধীরে ধীরে আসবে। প্রাইসিং এ এটা একটা গেল। দেন আবারও নেম। আচ্ছা, আমরা একটা কাজ করলে পারি, কিন্তু সেটা হচ্ছে আমাদের বারবার কষ্ট করে লেখার থেকে আমরা কপি করে নিই, এটা আমাদের জন্য সুবিধা দিবে। সো লিমিটেড অ্যাক্সেসের এখন আমাদের এখানে নাম চেঞ্জ হয়ে যাবে, যেমন আমরা প্রো লেভেলের সার্ভিস চাচ্ছি। বেসিক টুলের জায়গায় আমরা এখন দিব অ্যাডভান্স টুল। ইমেল সাপোর্টের জায়গায় দিব প্রায়োরিটি এজেন্ট, priority support, not agent, priority support, and দিব unlimited access। আর এর বাইরে যে ঠিক এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে লিখবো, এটা অনেক পপুলার যে ট্রু, হ্যাঁ এটা অনেক বেশি পপুলার। এনিওয়েজ, এরপর যাব হচ্ছে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারপ্রাইজ। প্রাইসটা ফর এক্সাম্পল করে দিলাম $99। সো ফিচার্সটা করে দিব এখানে অল ফিচার্স, মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে অল ফিচার্স। এখানে ডেডিকেটেড ম্যানেজার্স থাকবে, ডেডিকেটেড ম্যানেজার। আর এখানে আনলিমিটেড অ্যাক্সেস বা লিমিটেড অ্যাক্সেস বলে কিছু থাকবে। এখানে সপ্তাহ 7 দিনই আমরা সাপোর্ট পাবো। ওকে, সো ওভারঅল জিনিসটা কিন্তু আমাদের যেটা আমাদের দরকার ছিল কোর্সের জন্য, আমাদের ওভারঅল একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো সুন্দর মতন করা,
তাই গেস আমরা এটা সুন্দর মতন করতে পারবো। সো আসেন এটা আমরা সুন্দর মতন এখন করে নিই।